বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। কোভিড লড়াইয়ে আসল পরীক্ষা আগামী কয়েকদিনে, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। শারীরিক পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের পরস্পর বিরোধী বার্তায় নিজের ভিডিও বার্তা। যুক্তরাজ্যে একদিনে করোনায় সর্বাধিক আক্রান্তের রেকর্ড। তেহরান সহ আশপাশের এলাকাগুলোতে আবারও কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা। লকডাউনের মধ্যে ইসরায়েলের তীব্র সরকার বিরোধী বিক্ষোভ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর উমরা হজের জন্য খুলে দেওয়া হয়েছে মক্কা ও মদিনা। প্রথম ধাপে অনুমতি পেল 1,08,000 জন। অবৈধ প্রবেশকারীদের আশ্রয় বাতিল করছে ব্রিটেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের নতুন আইন প্রকাশ। ফ্রান্স ইতালিতে ভয়াবহ বন্যা, নিখোঁজ কমপক্ষে 2 ডজন মানুষ। আফগানিস্তানি গাড়ি বোমা হামলায় নিহত 13, আহত 30 জনেরও বেশি। এবং বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের জয় জয়কার। 21 সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে শীর্ষ 5টি সহ 14 পদে বিজয়ী সম্মিলিত পরিষদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় বলেছেন তিনি অনেকটা ভালো বোধ করছেন, তবে তার কোভিড-19 চিকিৎসার আসল পরীক্ষা হবে আগামী কয়েকদিনে। ট্রাম্পের শারীরিক পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউস থেকে পরস্পর বিরোধী বিভিন্ন বার্তা আসার পর তিনি নিজেই ভিডিও বার্তায় নিজের অবস্থার কথা জানালেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রশাসনের কর্মকর্তারা করোনা ভাইরাসে আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন রকম তথ্য প্রকাশ করায় তিনি ঠিক কতটা অসুস্থ তা নিয়ে অস্পষ্টতা তৈরি হচ্ছিল। পরে ট্রাম্প নিজেই ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানান। মার্কিন ট্রাম্প জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় তিনি ভালো আছেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। টুইটারের প্রকাশ করা 4 মিনিটের ওই ভিডিওতে ট্রাম্পকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। ভিডিওতে ট্রাম্প বলেন, যখন শুক্রবার প্রথম ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আসেন তখন তেমন ভালো বোধ করছিলেন না, তবে এখন অনেকটা ভালো বোধ করছেন। এ সময় তিনি বলেন, আমি শিগগির ফিরে আসব। নির্বাচনী প্রচার শেষ করার ব্যাপারেও প্রতিশ্রুতির কথা জানান ট্রাম্প। বলেন, যেভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছিল আমি তা শেষ করার অপেক্ষায় আছি। ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রে যারা তাকে শুভকামনা জানিয়েছেন এবং যেসব বিশ্ব নেতা তার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তাদের সবার প্রতি তিনি অত্যন্ত কৃতজ্ঞ। শুক্রবার মৃদু উপসর্গ দেখা দেওয়ায় টন মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। শনিবার সবাইকে আশ্বস্ত করে ট্রাম্প টুইটারে জানান, হাসপাতালে আসার সময় অসুস্থ থাকলেও এখন আগের চেয়ে ভালো বোধ করছেন তিনি। তবে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত নন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাজ্যে শনিবার 12,872 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, যা যুক্তরাজ্যের বিগত সময়ে একদিনে সর্বাধিক সংখ্যক আক্রান্তের রেকর্ড। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ইরানের রাজধানী তেহরান সহ এর আশপাশের এলাকাগুলোতে আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। কেউ অসুস্থতার তথ্য গোপন করলে বা সরকারি কর্মকর্তারা মাস্ক না পরলে বড় অঙ্কের জরিমানা ও সাজার বিধানও জারি করতে যাচ্ছে ইরান। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, আক্রান্তের সংখ্যার সঙ্গে গত 24 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত সময়ের কিছু আক্রান্তের সংখ্যা যুক্ত করা হয়েছে। তাই আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে সেদিনের প্রকৃতপক্ষে কতজন আক্রান্ত হয়েছেন তা প্রকাশ করা হয়নি। শনিবার দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 49 জনের, যা গত শুক্রবার ছিল 66 জন, বৃহস্পতিবার 59 জন, বুধবার 71 জন এবং মঙ্গলবার 71 জন।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে পরিবারের বাইরের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। ফলে আত্মীয়-স্বজন বা প্রতিবেশীদেরকেও একে অন্যের ঘরে যাওয়া কিংবা পার্টি নিষিদ্ধ করা হয়েছে। এটি লন্ডনের প্রথম কাউন্সিল যেখানে হাউসহোল্ড মিক্সিং নিষিদ্ধ করা হয়েছে। ইরানে টেলিভিশনে করোনা টাস্ক ফোর্সের সাপ্তাহিক আয়োজনে হাসান রুহানি বলেন, কেউ অসুস্থতা অনুভব করলে বা বুঝতে পারলে অবশ্যই তা গোপন করা যাবে না। যদি কেউ করে তবে সে আইন ভঙ্গ করছে, এর জন্য গুরুতর জরিমানা হতে পারে। তিনি জানান, নতুন আইন কার্যকর হলে যেসব সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের সেবা দিচ্ছে তাদের কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক হবে, অন্যথায় কঠিন জরিমানার মুখে পড়তে হবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি কোনো সরকারি কর্মকর্তা স্বাস্থ্যবিধি না মানেন তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বহিষ্কার করা হতে পারে, আর বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ম ভঙ্গ করলে 1 মাস পর্যন্ত সেটি বন্ধ করে দেওয়া হতে পারে। তিনি বৃহত্তর তেহরানের সব বাসিন্দাকে সতর্ক করে বলেন, বাইরে সবসময় মাস্ক পরে থাকতে হবে, অন্যথায় এর পরিণতি ভোগ করতে হবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইসরায়েলে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। করোনা মোকাবিলায় জারি করা লকডাউন উপেক্ষা করে এদিন রাজপথে নেমে আসে বহু মানুষ। দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন তারা। তাদের দাবি, দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে অবিলম্বে নেতানিয়াহুকে সরে যেতে হবে। নেতানিয়াহুর পদত্যাগ ছাড়াও নতুন একটি আইনের বিরুদ্ধে আওয়াজ তোলে আন্দোলনকারীরা। বিতর্কিত ওই আইনে সরকার বিরোধী বিক্ষোভের রাশ টেনে ধরার কথা বলা হয়েছে। সম্প্রতি দেশটির পার্লামেন্ট বিতর্কিত ওই আইনের অনুমোদন দেয়। নতুন আইনে নিজ ঘরবাড়ির 1 কিলোমিটারের বেশি দূরত্বে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। সমালোচকরা বলছেন, করোনা ভাইরাস মোকাবিলায় ব্যর্থতা এবং নেতানিয়াহুর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ ঠেকাতে চাতুরীপূর্ণ নতুন আইনের আশ্রয় নিয়েছেন নেতানিয়াহু। মহামারী কোভিড-19-এর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে রোববার থেকে উমরা হজের জন্য খুলে দেওয়া হয়েছে মক্কা ও মদিনা। সৌদি সরকার সীমিত পরিসরে উমরা পালনের আবেদন করার জন্য যে অ্যাপ চালু করেছে তাতে আবেদন করে 5 দিনে 1,08,041 জন চূড়ান্ত অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়া ব্যক্তিদের মধ্যে 42,873 জন সৌদি আরবের এবং বাকি 65,128 জন সৌদি আরবে অবস্থান করা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। সৌদি সরকার সম্প্রতি সীমিত পরিসরে উমরা হজ শুরুর সিদ্ধান্তের কথা জানায়। এরপর গত 27 সেপ্টেম্বর থেকে শুরু হয় মোবাইল অ্যাপ্লিকেশন আই তামারনার মাধ্যমে উমরা হজ পালনের নিবন্ধন কার্যক্রম। নিবন্ধন শুরুর প্রথম কয়েক ঘন্টার মধ্যে প্রথম 10 দিনের উমরা পালনের নির্ধারিত কোটা পূর্ণ হয়ে যায়। প্রথম 1 ঘন্টায় উমরা পালনের জন্য 16,000 আবেদন জমা পড়ে। সপ্তাহ শেষে যা 3,09,686 জনে পৌঁছায়। এর মধ্যে অনুমতি দেওয়া হলো 1,08,041 জনকে। উমরা হজ পালনের জন্য আবেদনকারীদের মধ্যে 35% বয়স 60 বছরের বেশি। প্রথম ধাপে সৌদি আরবে অবস্থানকারী স্থানীয় প্রবাসীরা নির্ধারিত নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে উমরা পালনের সুযোগ পাবেন। প্রথম ধাপে প্রতিদিন উমরা পালনের সুযোগ পাবেন 6,000 মানুষ। 24 ঘন্টায় 12টি গ্রুপে বিভক্ত হয়ে উমরা ও জিয়ারত সম্পন্ন করতে হবে। প্রতি গ্রুপে 500 ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন বলে সিদ্ধান্তের কথা জানায় দেশটির কর্তৃপক্ষ। উমরা চলাকালে মক্কার মসজিদে হারাম তথা কাবা শরীফের পুরো আঙিনা প্রতিদিন 10 বার জীবাণুনাশক কার্যক্রম চালাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে
রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অথবা যে কোনো অবৈধ পথে ব্রিটেনে প্রবেশকারী অভিবাসীদের নিরাপদ আশ্রয়ের নিয়ম বাতিল করছে দেশটি। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল নতুন আইনটি প্রকাশ করেছেন। এতে অভিবাসীদের আশ্রয়ের ক্ষেত্রে দ্বিস্তর নীতি চালু করা হয়েছে। নতুন নিয়মে বৈধ এবং অবৈধ পথে আশ্রয় খোঁজে ব্রিটেনে প্রবেশকারীদের সঙ্গে একই ধরনের আচরণ করা হবে না। যারা অপরাধীদের অর্থ দিয়ে অবৈধ পথে দেশটিতে প্রবেশ করবেন তারা আশ্রয় পাবেন না। যারা প্রকৃতপক্ষে বিপদগ্রস্ত শুধু তাদের প্রবেশের জন্যই নতুন বৈধ রুট চালু করা হবে। বিদেশি অপরাধী এবং যেসব আশ্রয় প্রার্থী ঝুঁকিতে নেই তাদের ফেরত পাঠানো হবে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে যারাই আমাদের দেশে এসে আশ্রয় চায় তাদের সবার সঙ্গে একই আচরণ করা হবে। তারা যে পথেই প্রবেশ করুক নির্বিশেষে সবার সঙ্গে একই আচরণ করা হবে, এটা ঠিক নয়। এর আগে চলতি সপ্তাহে আশ্রয় প্রার্থীদের পরিত্যক্ত তেল স্থাপনায় পাঠানো অথবা মলদোভা ও পাপুয়া নিউ গিনির শিবিরে নির্বাসিত করা হচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ব্যাপক চাপে পড়ে ব্রিটেন সরকার। আশ্রয় প্রার্থীদের প্রবেশ ঠেকাতে দেশটি সাগরে ভাসমান দেয়াল নির্মাণ করছে বলেও অভিযোগ উঠেছে। ফ্রান্স ও ইতালির মধ্যবর্তী সীমান্ত এলাকায় রেকর্ড বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ কমপক্ষে 2 ডজন মানুষ। শনিবার রাতে ফ্রান্সের দক্ষিণ পশ্চিম এবং ইতালির উত্তর পশ্চিম এলাকা দিয়ে শক্তিশালী একটি ঝড় বয়ে যায়। এর পরপরই সীমান্তের 2 পাশে প্রবল বন্যা দেখা দেয়। এতে বহু ঘরবাড়ি ভেসে গেছে, সেতু ধ্বংস ও রাস্তা বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, মাত্র 24 ঘন্টা দেশটির উত্তরে পিয়েডমন্ট অঞ্চলে 630 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 1958 সালের পর সেখানে এত বৃষ্টিপাত আর দেখা যায়নি। ফরাসি সীমান্তের কাছে গবাদি পশুর দেখভাল করতে গিয়ে বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন 2 ভাই। একজন একটি গাছ ধরে কোনো মতে প্রাণ রক্ষা করেছেন, দ্বিতীয় জনকে সীমান্তের অপর পাশে খোঁজা হচ্ছে। ভার্সিলি এলাকায় গত 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে ক্যাম্পিং করতে যাওয়া 11 পর্যটককে উদ্ধার করা হয়েছে। সীমান্তের বিপরীত পাশে দক্ষিণ পশ্চিম ফ্রান্সে 12 ঘন্টারও কম সময় প্রায় পুরো বছরের গড়ের সমান বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় দমকল বাহিনী জানিয়েছেন, অঞ্চলটিতে অন্তত 8 জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে 2 জন উদ্ধারকারীও রয়েছেন। দায়িত্ব পালনকালে রাস্তা ভেঙে গাড়ি ভেসে যাওয়ার পর থেকে তাদের আর সন্ধান মেলেনি। নাইসের মেয়র জানিয়েছেন, শহরের চারপাশে রাস্তাঘাট এবং অন্তত 100টি বাড়ি বন্যায় ভেসে গেছে। রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনিখেল এলাকায় গাড়ি বোমা হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 30 জনেরও বেশি। নানগারহারের একটি সরকারি ভবন লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। প্রাদেশিক সরকারি মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, জেলা প্রশাসন ভবনের প্রবেশ পথে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। হামলার পর কয়েকজন সন্ত্রাসী ভবনটিতে প্রবেশের চেষ্টা চালায়, তবে ভবনের নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের কয়েকজন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, হতাহতদের বেশিরভাগই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য, তবে তাদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য ওবায়দুল্লাহ সিনওয়ারি জানান, বোমা হামলায় নিহতদের মধ্যে 8 জন বেসামরিক মানুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে পুলিশ মুখপাত্র ফরিদ খান হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে এবারও আধিপত্য দেখিয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
21 সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে শীর্ষ 5টি সহ 14 পদে বিজয়ী হয়েছেন তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ পেয়েছে 6টি সদস্য পদ। দুই প্রার্থী তাবিক আওয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি সমান 65টি করে ভোট পাওয়ায় একটি সহ সভাপতি পদে আগামী 31 অক্টোবর পুনরায় ভোট হবে। সভাপতি, সিনিয়র সহসভাপতি ও 3টি সহসভাপতির পর 9টি সদস্য পদ পেয়ে রীতিমতো জয় জয়কার কাজী সালাউদ্দিনের। সম্মিলিত পরিষদ থেকে যে 6 জন সদস্য পদে হেরেছেন তারা হলেন শওকত আলী খান জাহাঙ্গীর, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, আসাদুজ্জামান মিঠু ও সৈয়দ রিয়াজুল করিম। সমন্বয় পরিষদ থেকে সদস্য পদে বিজয়ী 6 জন হলেন আব্দুল ওয়াদুদ পিন্টু, আরিফ হোসেন মন, টিপু সুলতান, আমির খান সাইফুল ইসলাম ও মহিদুর রহমান মিরাজ। সম্মিলিত পরিষদের বিজয়ী সদস্যরা হলেন জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, নুরুল ইসলাম নুরু, মহিউদ্দিন আহমেদ সেলিম, সত্যজিৎ দাস রূপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ, মাহফুজা আক্তার কিরণ ও হারুনুর রশিদ। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোভিড লড়াইয়ে আসল পরীক্ষা আগামী কয়েকদিনে, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। শারীরিক পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের পরস্পর বিরোধী বার্তায় নিজের ভিডিও বার্তা। যুক্তরাজ্যে একদিনে করোনায় সর্বাধিক আক্রান্তের রেকর্ড। তেহরান সহ আশপাশের এলাকাগুলোতে আবারও কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা। লকডাউনের মধ্যে ইসরায়েলের তীব্র সরকার বিরোধী বিক্ষোভ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ওমরা হজের জন্য খুলে দেওয়া হয়েছে মক্কা ও মদিনা। প্রথম ধাপে অনুমতি পেল 1,08,000 জন। অবৈধ প্রবেশকারীদের আশ্রয় বাতিল করছে ব্রিটেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের নতুন আইন প্রকাশ। ফ্রান্স, ইতালিতে ভয়াবহ বন্যা, নিখোঁজ কমপক্ষে 2 ডজন মানুষ। আফগানিস্তানি গাড়ি বোমা হামলায় নিহত 13, আহত 30 জনেরও বেশি। এবং বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের জয় জয়কার। 21 সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে শীর্ষ 5টি সহ 14 পদে বিজয়ী সম্মিলিত পরিষদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।